কওমি মাদ্রাসার মূল উসুল হচ্ছে, একটা জিনিস খেয়াল রাখবেন, কওমি মাদ্রাসার মূল উসুল হচ্ছে আমাদের এখানে সার্টিফিকেট এলাও না, মূল উসুল হচ্ছে আপনার দক্ষতা, আপনার ইস্তেদাদ। বুঝতে পারছে ভাই? জি আবু তাহা আদনান সাহেব সে কিন্তু ওই নিয়মতান্ত্রিক ভাবে আপনার সার্টিফিকেট নাই, কিন্তু তার ইস্তেদাদ হয়ে গেছে, সে আরবি এখন বুঝতেছে, আরবি পড়তে পারছে, যার কারণে সে এখন ওলামা ইকরামদের মাজলিসও বয়ান করছে কিনা। তো বিষয়টা এটাই, এখন কওমি মাদ্রাসায় কিন্তু আপনি এখানে মিজান জামাত পড়ে যায়, আপনি যে কোনো মাদ্রাসায় যান নহবী জামাতে ভর্তি হইতে, আপনি মিজান পারলে অটোমেটিক ভর্তি হতে পারবেন। আপনাকে বলবে না যে আপনার সার্টিফিকেট দেন মিজান জামাতের। এমনকি আমাদের মাদ্রাসা, আমি তো এক অফলাইন মাদ্রাসা এখন বসে আছি, আজকে 3 জন ছাত্র ভর্তি হয়েছে আমাদের মাদ্রাসায়। এদেরকে আমরা তো জিগাইনি যে আপনি ও মাদ্রাসা সার্টিফিকেট নিয়ে আসেন, বালি খালি জিগাইছি কোথায় পড়েছেন, আমি পড়েছি। আচ্ছা বাবু ঠিক আছে, তুমি উর্দু জামাতে পড়ো তো, তো ঠিক আছে, তোমার কোরআন 14টা শোনাও। তারপরে তোমার আরেকজন হেফজতে ভর্তি হলো, তো তুমি কয় পারা পড়ছো, সে 6 পারা হেফজ করে আসে, তো হেফজ গুলা শোনাও। সে যদি না পারে, সে হাজার সার্টিফিকেট নিয়ে আসেন, তাকে কি ভর্তি নিবো ভাই? না না হুজুর। ভর্তি নিবেন। বিষয়টা এটা, কওমি মাদ্রাসার বিষয় হচ্ছে আপনার ইস্তেদার লাগবে। আপনি মনে করেন অলরেডি খালি এখানে নাম কষ্ট ভর্তি খালি সার্টিফিকেট নিয়ে এলেন, কোনো লাভ নাই। আপনার সার্টিফিকেট লাগবে না, আপনার যদি ইস্তেদার থাকে আপনি বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি যে কোনো ক্লাসে ভর্তি হতে পারবেন, খালি আপনার যোগ্যতা থাকলেই হলো। আপনি যখন নাহমির জামাতে ভর্তি হতে যাবেন, তখন আপনাকে বলবে আপনি মিজান থেকে বলেন তো ফালা কোন শিখা। এখন ফালা যদি শিখা না বলতে পারেন, আপনার কাছে হাজার সার্টিফিকেট থাকবে, কোনো লাভ নাই। বুঝতে পারছি ভাই?